আসসালামু আলাইকুম। আসলে মানবিক কাজগুলো যদি করতে হয় মন দিয়ে করতে হবে। আপনি কাজ করতেছেন ঠিক আছে, আপনাকে একটা স্যাম্পল একটা বিষয় দেখাই আমি। এখানে দেখেন অনেকগুলো আগাছা আপনি দেখতে পাচ্ছেন। একটা লোক কেউ না কেউ এই কাজটি এই জায়গাটি কেটে দিয়েছে, বুঝছেন? দেখেন এই যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলা কাটা, এগুলা সম্পূর্ণ কাটা। কিন্তু আপনি যদি এই জায়গাগুলো এই গাছগুলো কেটে দিতেন তাহলে জিনিসটা সুন্দর দেখা যাইতো। এখানে যে মাইল ফলকটি আছে দেখেন একটু দেখা যাচ্ছে না। দেশের সরকার যে মাইল ফলকটি দিছে কোনো না কোনো উদ্দেশ্যের কারণেই তো দিয়েছে, আপনার আমার জন্যই তো দিয়েছে। সেটা যদি আমরা দেখতে না পাই এটা আমাদের জন্য ব্যর্থতা। যে এই কাজটি করেছে আমি মনে করি সে ভালো করেছে, কিন্তু উনি যদি ভালোভাবে কাজগুলো করতো তাহলে সেটাকে আমি ধন্যবাদ জানাইতাম। গুলো আছে এগুলো আমি পরিষ্কার করে দিব, তো দিয়ে দেখা যাক ওই মাইল ফলকটি এখন দেখা যায় কিনা। এখানকার যে আগাছাগুলো আছে বেশি নাই, অনেক একজন কেটে দিয়েছে, কিন্তু উনি প্রপার ভাবে ওনার কাজটি উনি করে নাই, যার কারণে এটা দেখা যাচ্ছে না। তো সেই হিসাবে আমি আমার কাজটি করে দেই। যেহেতু এই জঙ্গলগুলো যদি কেটে দেন তাহলে ওই মাইল ফলকটি দূর থেকে অনেকেই খুব সহজেই দেখতে পাবে। আগাছাগুলো যে আগাছাগুলো ছিল সেগুলো পরিষ্কার করে দিয়েছি। এখন শুধু এই মাইল ফলকটি একটু ধুয়ে দিয়ে পরিষ্কার করে দিব, যাতে মাইল ফলকটি সুন্দরভাবে দেখা যায়, সেই ব্যবস্থাটা একটু করে দেই। তো এখন দেখেন, আপনি যদি একটু দূর থেকে দেখান তাহলে কেমন দেখা যায় একটু। তো আমার সামান্য একটু প্রচেষ্টায় এখানে যে মাইল ফলকটি ছিল সেটা সুন্দরভাবে দৃশ্যমান হয়েছে আমি আশা করি, এবং সেটা পরিষ্কার করেই দিলাম যাতে দূর থেকে কোনো গাড়ি আসে এখান থেকে খেতলাল কত কিলোমিটার এই রাস্তাটি তিনি দেখতে পারেন। এখান থেকে খেতলাল মাত্র 6 কিলোমিটার রাস্তা। অবশ্যই একটা মাইল ফলকের গুরুত্ব আছে দেখেই বাংলাদেশের সরকার এরকম মাইল ফলকগুলো দিয়ে রেখেছে। তো আমি আমার স্থান থেকে শুরু করেছি, আপনি আপনার স্থান থেকে শুরু করেন। আসসালামু আলাইকুম।